ভোলা সদর উপজেলা পূর্ব ইলিশা ইউনিয়নের বাগারহাওলা গ্রামের বাসিন্দা আহমদ আলীর ছেলে ইসাক মিয়া তার স্ত্রী জান্নাতের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেছেন তার স্ত্রী জান্নাত এবং তার পরিবার পরিকল্পিতভাবে তাকে আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। জান্নাত ভোলা সদর উপজেলা পূর্ব ইলিশা ইউনিয়নের গুপ্তমুন্সি গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের কালাফুর সরকারি পুকুরের দক্ষিণ পাড়ের বাসিন্দা রফিকুল ইসলামের মেয়ে। অভিযোগ সূত্রে জানা যায় ইসাক ও জান্নাতের পারিবারিকভাবে ২৬শে সেপ্টেম্বর ২০২২ সালে ৩ লক্ষ টাকা দেনমোহর ধার্য করে বিবাহ সম্পন্ন হয়। তবে বিয়ের আগ থেকেই জান্নাতের পরিবারের পূর্ব পরিকল্পনা ছিল তার স্বামীর সঙ্গে সংসার না করে তাকে আদালতে যৌতুক ও নারী নির্যাতনের মামলা জড়িয়ে দেনমোহরের টাকা আদায় করার। বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের সম্মতিতে ১.৫ লক্ষ টাকা কাবিন নির্ধারিত হলেও এর মধ্যে ৭৫,০০০ টাকা উসুল হয়। কাবিননামায় দুই পক্ষের স্বাক্ষর নেওয়ার সময় পূর্ব পরিকল্পিতভাবে কাবিনের অঙ্কের জায়গা খালি রেখে দেওয়া হয়। এই কাজটি করেন জান্নাতের আপন মামতো বোনের জামাই কাজী মাওলানা নূর হোসেন ওরফে নীরব কাজী। বিয়ের পরে ইসাকের অজান্তেই সেই খালি জায়গায় ৩ লক্ষ টাকা লিখে কাবিন সম্পন্ন করেন তিনি। আমার নিজস্ব কাজই আছে। তারপরে হিয়ানে কথাবার্তি সেটা সেট হয়েছে ১.৫ লাখ টাকা কামিন, ২ লাখ টাকা চাইছে ভাঙ্গা চুরিয়া ১.৫ লাখ টাকা কামিন হয়েছে। কামিনের কথাবার্তি ভাঙা চুরা করিয়া হিয়ার পরে বিয়া শাদী হিয়ানে ভরাইলো। আমার কথা হিয়ার পরে ২ বার করি আগো ভাই আমি গেলাম। হিয়ার পরে এরা বউ দিবে না খালি সময় চায়, খালি সময় চায়, সময় দেয়। হিয়া পরে আবরি আবু মরি লইয়া গেলাম। এরা হিয়ার দিন আইয়া বললো হ্যাঁ এই মাইয়া সাইয়া দেওয়া কোনো কথাবার্তি নাই, খালি সময় দেয়, খালি সময় দেয়। আগে পরে কথা হয়েছে ১.৫ লক্ষ টাকা কামিয়ে। তারপরে আমরা বলছিলাম ইলেকশনে হোমিওপ্যাথির কাজের কথা বলছিলাম। তারপরে ওরা বলছিল যে আমাদের নিজস্ব কাজই আছে, কাজে দিয়ে আমরা বিয়ে পারাবো। তারপরে ওদেরকে মন মতন কামিনামা করে নিয়েছে ৩ লক্ষ টাকা। এই ব্যাপার নিয়ে আজকে ৬ মাস ধরে আমার ওয়াইফ ওদের শ্বশুরবাড়িতে আটকে রেখেছে। বিয়ের শুরুতে সংসার স্বাভাবিকভাবে চললেও কিছুদিন পর জান্নাতের আচরণ বদলে যায়। ইসাক তার স্ত্রীকে কর্মস্থল ঢাকায় নিয়ে যান, কিন্তু বিয়ের ৬ মাস পেরোতেই জান্নাত অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকের কাছে গিয়ে জানা যায় তিনি মা হতে চলছেন। বিষয়টি জানার পর জান্নাত গর্ভপাতের সিদ্ধান্ত নেন। এরপর থেকে তিনি সংসারে মন না দিয়ে ঢাকা থেকে বারবার বাবার বাড়ি যেতে শুরু করেন, আর এতে বিরক্ত হয়ে ওঠেন স্বামী ইসাক মিয়া। পরবর্তীতে আত্মীয় স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হলেও জান্নাত ও তার পরিবার কোনো সমঝোতা করতে রাজি হননি। স্বামীর সতর্কতায় গর্ভপাত করতে ব্যর্থ হন জান্নাত। বর্তমানে সেই সন্তানের বয়স ২০ মাস ৮ দিন এবং সন্তানটি তার নানুর কাছেই থাকেন। এখানেই শেষ নয়, সংসার চলাকালে ইসাক একদিন তার স্ত্রী মোবাইল চেক করে দেখেন সেখানে জান্নাতের পরপুরুষের সঙ্গে ছবি তোলা আছে। বিষয়টি নিয়ে কথা বলতে গেলে জান্নাত কোনো জবাব না দিয়ে বিভিন্ন অজুহাত দেখিয়ে বাবার বাড়ি চলে যান। বিয়া করতে দিব, ইয়া পাতি দিব, ইয়া দিব, এসব কিছু আমি কি ওই তো ওই যে অসুস্থ করতে দিব, পাতি দিব, যা দিব হেয়ার হিয়া দিব, আমি কি আমাদের সমস্যা নেই। হ্যাঁ ওই যে মার বেশি অবস্থা তো এটা কোথায় ওই তো আধার ওই তো আছে, আমি তো সব আমরা তো কই, কিন্তু ওই লোক সব যা হইব